শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো চলে আসলাম আর একটি নিউ ব্লগ নিয়ে। মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মল্লিকা। আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে সকাল 5টা আর এখন থেকেই ব্লগটা শুরু করছি। তো সকালে ঘুম থেকে উঠে আগে সদর দরজাগুলোকে খুলে দিয়েছি, তারপরে ঘর বারান্দাগুলো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এবারে দেখো উঠোনটাকে ঝাড় দিয়ে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও, তাহলে আমি এটা জানতে পারবো যে আমার বন্ধুরা কে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছে। তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। তো আমার বাড়ির ভিতরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এখন দেখো মার্শালের গড়াই এ সাইডে এসে ঝাড় দিয়ে দিচ্ছি। আর এদিকে অনেকগুলোই পেয়ারা পাতা পড়েছিল, আর দেখতেই পাচ্ছ তোমরা কতগুলো পেয়ারা পাতা। আর এখন না সেরকম গাছে পেয়ারা নেই, তো পেয়ারা সেরকম পড়ে না, তো পুরো পেয়ারাগুলোই শেষ হয়ে গেছে, শুধু এখন পাতাগুলোই পড়ছে। তো যাই হোক, দেখো আমার পুরো জায়গাটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এবারে আমি ঝাড়াটাকে ধুয়ে রেখে দেবো। ঝাঁটাটাকে ধুয়ে রেখে দিয়েছি। তারপরে রান্নাঘর থেকে যে কালকের বাসি এঁঠো বাসনগুলো ছিল, তো সেইগুলোকে নিয়ে আসলাম মাজার জন্য। আর উনুনের ছাইগুলো আমার তোলা হয়ে গেছে। দেখো একটা গামলাতে করে ছাইগুলোকে তুলে নিয়ে এসেছি। আর এবারে যে জায়গাটা যে গামলাটাতে ছাইগুলো রাখি, তো সেই জায়গায় রেখে দিলাম। তো বাসনগুলোকে এখন ভিজিয়ে রেখে দিলাম। বাসনগুলো ভিজিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখো ভালো করে উনুনটাকে মুছে নিচ্ছি। তো রান্নাঘরটাকে মুছে নিয়েছি। তারপরে দেখো বাসনগুলো যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো সেই বাসনগুলোকে এখন মেজে নিব। মেয়েরা খুব সহজ সরল হয়, অন্যের দুঃখে দুঃখ পায়, অন্যের সুখে নিজেই সুখ অনুভব করি। তাই আমাদেরকে না খুব সহজে অন্য কেউ বোকা বানিয়ে দিয়ে যায়। তাই কোনো মেয়েরই খুব সহজ সরল হওয়া উচিত নয়, কারণ সোজা গাছ এবং সোজা মানুষের প্রথমে কাটা হয়। আমরা খুব সহজেই কোনো মানুষকে বিশ্বাস করে ফেলি, আর সে যা বলে তাই শুনি। এমনকি সে হঠাৎ করে বিপদে পড়ে তাকে বিপদ থেকে উদ্ধার করার নিজেই প্রাণপণ চেষ্টা করি। তারপরে লাস্টে কি দেখা যায়, সে আমাকে ঘুরিয়ে বিপদে ফেলে দিয়ে নিজেই চলে যায়। যখন কেউ আমাদের সাথে হেসে কথা বলে, যখন কেউ আমাদের সাথে একটু ভালো ব্যবহার করে, তখন আমরা তাকে কাছের বন্ধু মনে করি, আর তাকে সব কিছু বলে ফেলি। এটাই হচ্ছে আমাদের সব থেকে ভুল। আমরা এই কথাটা হয়তো ভুলেই গেছি। প্রত্যেকটা মানুষের পিছনে কোনো না কোনো স্বার্থ অবশ্যই থাকে। তাই অতি সহজ আর সরলের জন্যই আজ আমার এই অবস্থা। এই কথাটা শুনতে একটু কটু হলেও এটাই সত্যি কথা। তোমরা যারা আমার প্রত্যেক দিন ভিডিও দেখো, তোমাদেরকে সকলকে আমার তরফ থেকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা এভাবে আমার পাশে থেকো, তাহলে আমি এগিয়ে যেতে পারবো। তো কালকের কিছু ভিজা কাপড় ভিজানো ছিল, বালতিতে স্রাব আর জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো সে কাপড়গুলোকে আমি ভালো করে কেচে নিয়েছি। আর এবারে দেখো ঘরে যে চালগুলো আছে ওগুলোতে আমি রোদে মেলে দিয়ে দিচ্ছি। তো কাপড়গুলো মেলে দেওয়া হয়ে গেছে। আর এবারে দেখো বাগানের এই সাইডে না, ওই যে দরজার এই সাইডে
যে কুমড়ো গাছের ডগা, তারপরে অনেক কিছু গাছগাছালি আছে। তো সেই গাছগুলোই আর কি রাস্তার মধ্যে পড়ে গেছে। তো সেই জন্য দেখো ওই গাছগুলোকে একটু কেটে দিচ্ছি। আর এদিকে আমার মেয়েও আর কি কাটতে চাইছিল, তো সেই জন্য বললাম যে তুমি এখানে একটু দাঁড়িয়ে থাকো আর আমি এগুলোকে একটু পরিষ্কার করে দিই। আর দরজাটার এইখানটায় না দুটো আর কি লঙ্কার গাছ আছে, আর লঙ্কাও ধরেছি। আর অনেকগুলো লতা পাতানো গাছটাকে না একবারে জড়িয়ে ধরে গেছে। আরও অন্যান্য গাছ আছে। তো দেখতেই পাচ্ছ একটা বড় গাছ কেটে দিলাম। এই লতা পাতাগুলো লঙ্কার গাছটাকে একবারে মানে চারদিকে জড়িয়ে গেছে, আর অনেকগুলোই কিন্তু লঙ্কা ধরেছে। তো যাই হোক, তো পুরো এগুলোকে গাছগুলোকে একটু পরিষ্কার করে দিলাম মোটামুটি করে। আর এদিকে অনেকগুলোই আর কি কুমড়োর ফুল ফুটেছে। তো কুমড়ো ফুল কয়েকটা তুলে নিব, আর কুমড়ো শাকের আর কি ডাঁটাগুলো নিয়ে নেব কয়েকটা কেটে। তো এখানটায় দুটোর মতো পেলাম আর কি ফুল, তো সেই জন্য আমার মেয়েকে দিয়ে দিলাম হাতে ধরিয়ে। আর এখানটায় কয়েকটা মোটা মোটা আর কি কুমড়োর ডাঁটাগুলো আছে, ডগাগুলো, তো সেইখানটা আর কি 2-3টা কেটে নিলাম আর রান্নাঘরে গিয়ে রেখে দিলাম। তারপরে দেখো এই যে তারপরে অনেকগুলোই ফুল তুলেছিলাম, আর এখানটায় দেখো কুমড়োর ডগাগুলো এখানে কেটে রেখে দিয়েছি। তারপরে স্নান করে নিয়েছি, স্নান টান করে আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর সুন্দরভাবে আজকে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। তো ঘরের ভিতরটা আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর সব ঘরগুলোকে আমি প্রদীপ দেখিয়ে দিয়েছি। এবারে দেখো উঠোনের মধ্যে যে তুলসী মন্দিরটা আছে সেখানটা এসে পুজোটা দিয়ে দিচ্ছি। তো পুজো দিয়ে দিলাম। তারপরে দেখো কালকের একটুখানি তরকারি ছিল, আলু আর ঝিঙে, তো সেই তরকারিটা দিয়ে মুড়ি মেখে খেয়ে নিচ্ছি। আর এদিকে আমার মেয়েকে ছোট্ট একটা বাটিতে করে যে মুড়ি আর হচ্ছে মটর ভাজা আর হচ্ছে কুরকুরের মতো দু একটা ছিল সেগুলোকে খেতে দিয়ে দিয়েছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আয়েশের বাবা গেছিলো একটু বাজারের দিকে, সেই জন্য না দেখো মাছ নিয়ে এসেছি। যে গামলাটাতে করে খেলাম মুড়ি, তো সেই গামলাটা নিয়ে আসলাম ধোয়ার জন্য। তো দেখো গামলাটাকে ধুয়ে নিয়েছি, আর এবারে দেখো এই যে মাছগুলোকে এখন ধুয়ে নেব। আর এগুলো না ইলিশ মাছ, সেই জন্য না আয়েশের বাবাকে বললাম যে ইলিশ মাছ না নিয়ে এসে পাঙ্গাস মাছ নিয়ে আসতে পারতে, তাহলে ছেলে মেয়ে দুজনেই খেতে পারতো। আর এই ইলিশ মাছে তো খুব কাটা থাকে, মানে চিকন চিকন কাটা থাকে সরু সরু, সেই জন্য খেতে একটু অসুবিধা হয়, আর এগুলো ওরা খেতেই পারবে না। সেই জন্য বললাম যে পাঙ্গাস মাছ নিয়ে আসার কথা, তো নিয়ে আসলোই না। তো ইলিশ মাছ নিয়ে এসছে, তো মাছগুলো ধুয়ে রান্না করে রেখে দিয়েছি। তারপরে দেখো কুমড়ো ডগাগুলোকে কেটে নিচ্ছি। তো সবজিগুলো কেটে ধুয়ে রান্না করে রেখে দিয়েছি। তারপরে দেখো উনুনটা জ্বালিয়ে দিয়েছি। তো ভাতে জলটাও বসিয়ে দিয়েছি, আমার চালও দেওয়া হয়ে গেছে। তারপর দেখো এখন আর কি বসে বসে উনুনটাকে একটু জাল দিয়ে দেব। তো ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়েছি। তারপর এখন ওই যে মাছগুলো ধুয়ে এনে রেখে দিয়েছিলাম, তো সেই মাছগুলোকে এখন ভেজে নেব। তো মাছগুলো দেওয়ার পরে তারপরে একটু আর কি উল্টে পাল্টে দিচ্ছি। তো এক সাইডে হয়ে গেছে, তারপর আর কি অন্য সাইডে একটু উল্টে দিচ্ছি। প্রথমে যেগুলো মাছগুলো দিয়েছিলাম, তো সেই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এবারে দেখো একটা গামলাতে করে মাছগুলোকে তুলে নিলাম। আর গামলার মধ্যে যেগুলো মাছ আছে লবণ হলুদ দিয়ে মাখা, তো সেই মাছগুলোকে আবার ভেজে নেব। এরকমভাবে সমস্ত মাছ আমি ভেজে নিয়ে নিব। তো দেখো এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তো এখন আমি গামলাতে করে তুলে নিচ্ছি। তো মাছগুলোকে তুলে নিলাম। তারপরে কুমড়ো শাকের ডাঁটা রান্না করার জন্য ফোড়নে দিয়ে দিয়েছি কালো জিরে। তো সুন্দরভাবে জিরেটাকে ভেজে নিয়েছি। তারপরে দেখো সবজিগুলো দিয়ে দিয়েছি, আর এবারে হলুদ দিয়ে দিলাম। তো লবণটা পরে দেব। তো লবণটা আমি সবসময় পরেই দিই, আগে কখনো দিই না। যদি ভাজা ভুজা হয় তাহলে আর কি আগে দিই, আর এমনি কোনো সবজি হলে তাহলে লবণটা আমি পরেই দিই। তো যাই হোক দেখো, তো চাপা দিয়েছিলাম, চাপা দেওয়ার পরে আর কি অনেকটাই জল শুকিয়ে গেছে।
তারপরে দেখো মশলাগুলোকে আমি বেটে নিয়েছিলাম, তারপরে এখন দিয়ে দিলাম। এখন ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিব। তো ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, তারপরে দেখো ঝোল দিয়ে দিয়েছি। আর এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি। ঝোলটা যেহেতু ফুটে গেছে তো সেই জন্য আজকে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তো তরকারিটা হয়ে গেছে, তারপরে ওই তরকারিটাকে নামিয়ে রেখেছি। আর যেগুলো ফুল তুলে নিয়ে এসেছিলাম তো সেই ফুলগুলোকে বড়া বানিয়ে নিয়েছি। তারপরে দেখো পুরো রান্নাঘরটাকে আমি ঝাড় দিয়ে দিলাম। আর এখন দেখো গামলাতে করে ওই যে কুমড়ো শাকের ডাঁটা পাতা আরও অন্যান্য কিছু ছিল তো সেইগুলোকে এখন গামলাতে করে তুলে নিলাম। তারপরে এগুলোকে বাগানে ফেলে দিয়ে বাসনগুলোকে মেজে ধুয়ে রান্নাঘরে রেখে দেব। বাসনগুলোকে মেজে ধুয়ে রান্নাঘরে রেখে দিয়েছি। তারপরে সবাই মিলে ভাত খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া করে যে বাসনপত্র ছিল তো সেগুলোকে মাজা ধোয়া করে রান্নাঘরে রেখে দিয়েছি। আর দেখো সকালবেলায় যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম তো সেইগুলো এখন শুকিয়ে গেছে, আর এখন তুলে নিচ্ছি। আর এই কাপড়গুলো না দেখো ওগুলো ভিজা রয়েছে তো সেই জন্য তুললাম না। তারপরে তো দুপুরবেলা অনেকক্ষণ আর কি শুয়েছিলাম। আর দেখো এখন বিকেল হয়ে গেছে। আর দেখো পাটের যে গাছগুলো মরে গেছিলো তো সেই গাছগুলো আর কি কেটে কেটে রেখে দিয়েছিলাম। আর এখন দেখো রান্নাঘরে এনে রেখে দিলাম। তো সেইগুলোকে আর কি রেখে দিয়ে তারপরে চলে গেছিলাম বিকেলবেলায় বেগুন তুলতে। যে দেখতে পাচ্ছ বেগুনগুলো, তো বেগুনগুলো নিয়ে এসে এখানে বেছে রাখা হয়েছে। আমার সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো আয়ুষ ঘুমিয়ে গেছে। আর এখানটায় ফ্যানটা চালু করা ছিল না, আর একা এসে ঘুমিয়ে গেছে। আমরা তো ওই সাইডে ওই ঘরগুলোতে ছিল, আর এসে দেখি যে ঘুমিয়ে গেছে, ফ্যানটা আর কি চালু করেনি আর ঘেমে গেছে আর কি, সেজন্য আর কি উলবু হয়ে শুয়েছিল তো সেই জন্য সোজা করে দিলাম। আর এদিকে তো আমার মেয়ের ঘুম ধরছে না, সেই জন্য পিঠে বেঁধে নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে টাটা।